ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংকনিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি, মার্কেট যখন ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করেছে কিন্তু নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখেছি। নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স, সমস্ত ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি এবং অনেক স্টকের ক্ষেত্রে দেখবেন আজকে মার্কেটে গ্যাপ আপ ওপেন হয়, উপরের দিকে একটা পজিটিভ মুভমেন্ট দেখায় এবং তারপরে হায়ার লেভেল থেকে একটা প্রফিট বুকিং, হায়ার লেভেল থেকে একটা নিচের দিকে মুভমেন্ট আমরা দেখেছি। যেখানে নিফটিতে আজকে মোর দ্যান 250 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটিতে 650 পয়েন্ট এবং মিড ক্যাপ ইন্ডেক্স, যেটা আমি গতকাল আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, আপনাদেরকে আমি সাবধান করেছিলাম যে মিড ক্যাপ ইন্ডেক্সের মিড ক্যাপ যে স্টকগুলো আছে যেগুলো অল টাইম হায়ার কাছে ট্রেড করছে বা যেগুলো উপরের দিকে ভালো প্রফিট দিচ্ছে, সেখান থেকে আপনি প্রফিট বুক করতে পারেন। এই সময় ইনভেস্টমেন্টের সময় নয়, আগামী দিনে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আসবে। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, আপনারা যারা এখনও ভিডিও দেখেননি গিয়ে ভিডিও দেখতে পারেন। দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি, নিফটিতে যখনই 22,100, দ্যাট মিনস গত দিনের যে লো ছিল 22,080 লেভেল যখনই ব্রেক করেছে, এখান থেকে নিচের দিকে একটা ভালো মুভমেন্ট, যেখানে নিফটি 21,930 লেভেল পর্যন্ত দেখিয়েছে এবং ডে লোর কাছাকাছি ক্লোজ দিয়েছে। এবং এখান থেকে যদি আমরা দেখি একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে তৈরি হয়েছে। তো এখান থেকে নেক্সট মুভমেন্ট মার্কেটে কী হতে পারে, ইন্টারডে ট্রেড সেট আপ আগামীকালের জন্য কীভাবে প্ল্যান করা যেতে পারে, এই ভিডিওতে আমি ডিসকাস করব। আর দেখুন আগামীকাল মান্থলি এক্সপায়ারির দিনে এখানে মার্কেট ভোলাটাইল থাকতে পারে। মার্কেটে মান্থলি এক্সপায়ারির দিনে যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, যেমন ক্যান্ডেল আজকে এখানে তৈরি হয়েছে, এরকম এই ধরনের ক্যান্ডেল যদি আগামীকাল আবার তৈরি হয়, তাহলে নেক্সট মান্থে কিন্তু এখান থেকে একটা নিচের দিকে ভালো মুভমেন্ট নিফটি ক্ষেত্রে দেখাতে পারে, যেখানে নিফটিতে নিচের দিকে 21,700 থেকে 21,500 পর্যন্ত লেভেল দেখাতে পারে। মানে এখান থেকে যদি 200 পয়েন্ট নিচে যদি মার্কেট আরও মুভমেন্ট হয়, আগামীকাল যদি মার্কেটে আরও 150 পয়েন্টের অ্যাটলিস্ট মুভমেন্ট হয়, দেখুন এখানে যদি আমরা নিফটিতে দেখি ওয়ান ডে ক্যান্ডেলের বেসিস যদি দেখি, এখানে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছিল। মার্কেট এখান থেকে নিচের লেভেল থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি এবং এই যে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল এর নিচে আজকে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে নিচের দিকে কন্টিনিউ মুভমেন্ট হতে গেলে বাজারকে এর নিচে কিন্তু একটা কন্টিনিউ মুভমেন্ট হতে হবে এবং যদি এখান থেকে লাস্ট দিন যেখান থেকে মার্কেট রিকভারি হয়েছিল এই লেভেলের নিচে মার্কেট ক্লোজ দেয় আগামীকাল, দ্যাট মিনস শর্ট পজিশন এখানে ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট মান্থের জন্য। ঠিক আছে, যদি নেক্সট মান্থের জন্য শর্ট পজিশন ক্যারি ফরওয়ার্ড হয়, তাহলে মার্চ মাসের কিন্তু অ্যাটলিস্ট প্রথম 10-15 দিন মার্কেটে মুভমেন্ট দেখাতে পারে। দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন মার্কেটে এই জায়গায় মার্কেট ছিল, যে যদি মার্কেটকে মুভমেন্ট হতে হয় নিচের দিকে, এটা কিন্তু খুব ভালো একটা সময়। এই সময়ে মার্কেটে আগামী 10-15 দিনের মধ্যে একটা মুভমেন্ট নিচের দিকে আমরা এক্সপেক্ট করতে পারি। তো মার্কেট এখানে রেঞ্জের মধ্যে কাটাই, বড় ট্রেড সেট আপ ছিল না, রেঞ্জ ব্রেক করলে এখানে ট্রেড সেট আপ দেখা যাবে। আজকে রেঞ্জ ব্রেক করেছে, তো আগামী দিনে দেখতে হবে যে মার্কেট আগামীকাল এখানে ফ্ল্যাট ওপেন হয়ে আবার উপরের দিকে মুভমেন্ট হচ্ছে কিনা। যদি ফ্ল্যাট হয়ে উপরের দিকে মুভমেন্ট হয়, তাহলে মার্কেট কিন্তু এই যে বিয়ারিশনেস থাকবে না, কিন্তু যদি কন্টিনিউভাবে কন্টিনিউ হয় মুভমেন্ট, সেক্ষেত্রে নিচের দিকে আগামী দিনে ফল আসতে পারে। এখানে যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি, দেখুন একটা ট্রেন লাইন যদি আমরা ড্র করি, তাহলে এই ট্রেন লাইনের যে লো সেটা হচ্ছে 21,850 থেকে 21,000 এখানে 860 এই লেভেলটা। ঠিক আছে, তো এই লেভেলে যদি বাজার হোল্ড করে তো বাজার ঠিক আছে, দ্যাট মিনস 900-850 লেভেল যদি বাজার হোল্ড করে এখান থেকে, তো বাজার ঠিক আছে। কিন্তু এই লেভেলের নিচে ক্লোজ দিলে কিন্তু বাজার আরও উইক হবে। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে আগেও শেয়ার করেছি 22,300 লেভেল ইম্পর্টেন্ট, এই লেভেলের উপরেই বড় মুভমেন্ট আগামী দিনে দেখতে পাবো এবং সেই মুভমেন্ট কিন্তু দেখতে গেলে আপনাকে এই লেভেলের উপরে ক্লোজিং চাই, নাহলে কিন্তু উপরের দিকে মুভমেন্ট আর দেখা যাবে না এই মুহূর্তে। বাট যদি এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখায়, সেক্ষেত্রে আগামী দিনে ভাবা যাবে। ইন্টারে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে, দেখুন নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে 5 মিনিটের চার্ট ওপেন করি, নিফটি 5 মিনিটের চার্টে আজকে বাজারে এভরি বাউন্সের সেল এসছে। আমি মর্নিংয়ে শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে, যেখানে নিচের দিকে যখনই মুভমেন্ট হয়েছে, এখানে ফার্স্ট যখনই এই লেভেলকে ব্রেক করেছে, লাস্ট দিনের যে লোকে ব্রেক করার পরে যখন মার্কেট নিচে এসে এভরি বাউন্স 22,100 এখন রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলের কাছে এলে বেস্ট অপরচুনিটি হবে। মার্কেট উপরে এসছে নিচে, উপরে এসছে নিচে, এবং আজকে যদি আমরা দেখি বাজারের দেখুন যে লো ছিল, লো প্রত্যেকবার লোকে ব্রেক করেছে, বাজার উপরে এসছে, দেখুন প্রিভিয়াস হাই ইন্টারডে বেসিসে হাই কাটেনি, এখান থেকে আবার নিচের দিকে মুভমেন্ট হচ্ছে। নর্মাল যদি আপনাকে বাজারে ট্রেড করতে হয়, সিম্পল যদি আপনি প্রাইস অ্যাকশনের বেসিসেও কাজ করেন, অপশান চেন ডেটা খুব ভালোভাবে কাজ করে, কারণ যখন মার্কেট 22,100 নিচে এখানে ট্রেড করতে স্টার্ট করে, সঙ্গে সঙ্গে 22,100 লেভেল এখানে রেজিস্ট্যান্স বানিয়ে ফেলে মার্কেট, এবং 22,100 লেভেল এখানে
রেজিস্ট্যান্স বাড়তেই থাকে, বাজার উপরের দিকে যখন মুভমেন্ট এসছে নিচের দিকে কিন্তু এখানে ফল কন্টিনিউ হয়েছে। তো আগামীকালের জন্য যদি মার্কেট এখান থেকে ছোটোখাটো গ্যাপ আপ ওপেন হয়, এবং গ্যাপ আপ ওপেন হলে 22,000 লেভেল এখানে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। 22,000-এর উপরে যদি গ্যাপ আপ ওপেন হয় ওয়েট করুন। 22,000-এর নিচে এলেই বাজার উইক হবে, এবং 22,000-এর নিচে এলে ফার্দার যদি 21,930 থেকে 920 লেভেলকে ব্রেক করে বাজারের নেক্সট নিচের দিকে মুভমেন্টের জন্য রেডি হবে গ্যাপ আপ ওপেন হলে। যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি কোনো বাউন্স আসে, বাউন্সে সেলিং অপরচুনিটি হবে টিল 22,025 পর্যন্ত, 22,000 থেকে 22,025। যদি মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর ওয়েট করবো, যদি কোনো বাউন্স আসে বাউন্সে সেলিং অপরচুনিটি হবে। দেখুন মার্কেট যেহেতু এখানে আজকে পুরো দিন এখানে পরপর এখানে নিচের দিকে ফল হয়েছে, মার্কেট কিন্তু ওভার সোল্ড কন্ডিশনে চলে এসেছে ইন্টারে বেসিসে। আর যেহেতু আগামীকাল এক্সপায়ারি আছে, মান্থলি এক্সপায়ারি, তো মান্থলি এক্সপায়ারিতে মার্কেট যদি নিচের দিকে থাকে বাউন্স আসবে, এবং এই বাউন্সে অবজার্ভ করতে হবে যে বাজার এই যে লেভেল 22,050, 22,025 এই লেভেলের নিচে যদি থাকে সেক্ষেত্রে সেলিং অপরচুনিটি। বাট যদি বাজার 22,050-এর উপরে সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে লং পজিশন ইন্টারে বেশি দেখা যেতে পারে, কারণ এখানে বাজারে শর্ট কভারিং হতে পারে, কারণ আজকে যে শর্ট পজিশন এখানে এসছে সেই শর্ট পজিশনের কভার হতে পারে, সেক্ষেত্রে উপরের দিকে 22,100 থেকে 150 লেভেল পর্যন্ত দেখাতে পারে। বড় মুভমেন্ট নয়, বাট বাজার যদি এখানে গ্যাপ ডাউন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হলে কোথায় গিয়ে বাজার থামছে সেটা ইম্পর্টেন্ট। কোথায় গিয়ে বাজার থামছে, যদি বাজার এইসব লেভেলে থেমে যদি ফার্দার নিচের দিকে মুভমেন্ট হয় তাহলে সেখানে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড সেট আপ দেখা যেতে পারে। দেখুন যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয় লাইক করুন, আপনি যদি কিছু শিখছেন কিছু বুঝছেন লাইক করুন, আর যদি ভিডিও দেখছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আর পারলে ভিডিও শেয়ার করুন। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে উইক, ব্যাঙ্ক নিফটি আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি যে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি বেশি উইক, কারণ নিফটিতে আইটি সাপোর্ট করেছিল, আজকে নিফটিতে আইটি সাপোর্ট করলেও এখানে টিসিএস ছাড়া বাকি স্টক সেভাবে সাপোর্ট করেনি, এবং উপরের লেভেল থেকে প্রফিট বুকিং আমরা দেখেছি আজকে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা মার্কেটে দেখি, দেখুন নিফটি 50 স্টকের মধ্যে ম্যাক্সিমাম স্টকের আজকে আমরা কারেকশান দেখেছি, এবং সেখানে নিফটি 50-র ইন্ডেক্সে যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো কিন্তু আমরা কারেকশান দেখেছি, এবং ব্যাঙ্কিং সেক্টরে কারেকশান এসছে। দেখুন ব্যাঙ্ক নিফটিকে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে এইচডিএফসি ব্যাঙ্কের সাপোর্ট চাই, উইদাউট এইচডিএফসি ব্যাঙ্কের সাপোর্ট ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হবে না। দেখুন এখান থেকে যদি আমরা চার্ট দেখি এইচডিএফসি ব্যাঙ্কের, তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক যেখানে ট্রেড করছে এখন, দেখুন এখন লোয়ার লেভেলে ট্রেড করছে, এবং এইচডিএফসি ব্যাঙ্কের আজকেও একটা কারেকশান এসছে। তো দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের এখনও পর্যন্ত কোনো সাইন নেই উপরের দিকে মুভমেন্ট হওয়ার, যতক্ষণ না পর্যন্ত এইচডিএফসি ব্যাঙ্ক না চলবে উপরের দিকে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে বড় মুভমেন্ট আমরা দেখতে পারবো না। তো এইচডিএফসি ব্যাঙ্ক এখনও পর্যন্ত কোনো বাইং সিনারিওতে নেই যদি আমরা ট্রেডিং পারপাস দেখি। দেখুন ইনভেস্টমেন্ট পারপাস যদি এইচডিএফসি ব্যাঙ্কে ছোটো ছোটো কোয়ান্টিটিতে বাই করা যায় সেক্ষেত্রে উপরের লেভেল থেকে 20% 30%-এর ফল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ছোটোখাটো কোয়ান্টিটিতে বাই করা যেতে পারে, আগামী দিনে মুভমেন্ট হবে। বাট ট্রেডিং পারপাস এখনও পর্যন্ত এইচডিএফসি ব্যাঙ্কের সেইভাবে মুভমেন্ট কিছু নেই, উপরের দিকে এখনও শো করছে না। আজকে যদি আমরা আইটি ইন্ডেক্সের চার্ট দেখি, দেখুন আইটি ইন্ডেক্সের টিসিএসের একমাত্র উপরের দিক থেকে ফল হয়েছে, বা টিসিএস একটা মুভমেন্ট উপরের দিকে আমরা দেখেছিলাম, বাকি আইটি সেক্টরের স্টকগুলো দেখুন উইপ্রোতে আজকে ফল হয়েছে, যদি টেক মহিন্দ্রা দেখি টেক মহিন্দ্রাতে ফল হয়েছে, এইচসিএল টেকে ফল হয়েছে, ইনফোসিসের উপরের লেভেল থেকে সাস্টেন করতে পারে নিচের দিকে ফল হয়েছে। তো যদি আইটি স্টক সাপোর্ট না করে সেক্ষেত্রে নিফটির মুভমেন্ট একা একা সম্ভব নয়। দেখুন যদি আমরা সেম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি আগামীকাল 45,850 লেভেলকে ব্রেক করে আগামীকাল, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখাবে, কারণ ব্যাঙ্ক নিফটি কিন্তু উইক এখনও পর্যন্ত। এবং ব্যাঙ্ক নিফটি যদি আমরা এখানে একটা লাইন ড্র করি, ঠিক আছে, ট্রেন লাইন যদি ড্র করি, দেখুন ট্রেন লাইনের এখানে ব্যাঙ্ক নিফটি একটা ট্রেন লাইন ড্র করা যাচ্ছে। তো ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে ফার্দার ব্রেক করে ট্রেন লাইন ব্রেক করবে, তো এখনও পর্যন্ত ট্রেন লাইনে কোনো সিগনাল এখানে নেই যে ট্রেন লাইন ব্যাঙ্ক নিফটি ব্রেক করবে না, ঠিক আছে, কারণ এর নিচে যদি আসে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে নেক্সট টার্গেট হচ্ছে 45,000, এবং এই মুভমেন্টটা তখনই পাওয়া যায় যদি আগামীকাল সেম নিফটির মতো ব্যাঙ্ক নিফটিতেও আমরা এখানে একটা এই ধরনের ক্যান্ডেল, মানে এই যে মুভমেন্টটা আজকে হয়েছে যদি কন্টিনিউ হয়। জেনারেলি কী হয়েছে লাস্ট কদিন ধরে যদি আমরা দেখি, এবং এখানে কিন্তু রিটেল ট্রেডার ট্র্যাপ হবে,
কীভাবে ট্র্যাপ হবে দেখুন, এখানে যদি যখনই আমরা দেখেছি নিচের দিকে ফল হয়েছে, পরের দিন আবার বাইং এসছে, দেখুন নিচের দিকে ফল হয়েছে, পরের দিন বাইং, আবার তারপর দিন ফল হয়েছে, তারপর দিন বাইং, ঠিক আছে, আবার বাইং হয়ে উপরে গেছে, দেখুন উপরে গিয়ে সাস্টেন করতে পারে, নিচে এসছে, তার মাঝখানে দেখুন ছোটো ছোটো ক্যান্ডেল, একদিন ফল, একদিন বাইং, একদিন ফল, পরের দিন যদি আবার বাইং হয় সেক্ষেত্রে কিন্তু এই মুভমেন্টটা কন্টিনিউ হবে না, আগামীকাল এক্সপায়ারি আছে। তো এক্সপায়ারির দিন যদি এভাবে নিচের দিকে সেম এখানে একটা ক্যান্ডেল তৈরি হয় এরকম নিচে, এই ক্যান্ডেল নিচে যদি ক্লোজ হয় তাহলে এখান থেকে নিচের দিকে 45,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি টার্গেট হতে পারে। সেক্ষেত্রে পজিশন বেসিসে 600-700 পয়েন্টের মুভমেন্ট এখানে নেওয়া যেতে পারে, পজিশন সেখানে ক্যারি করে কাজ করা যেতে পারে যদি এইভাবে ক্যান্ডেলের নিচে মুভমেন্ট হয়। তো আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটি দেখুন যদি এখান থেকে বড় গ্যাপ ওপেন হয়ে যায় সেক্ষেত্রে বড় ট্রেড সেট আপ কিছু নেই, কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি আমি 5 মিনিটের চার্ট ওপেন করি, সিম্পল দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে ডে লোর কাছে ক্লোজ দিয়েছে, যদি এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হলেও 46,000 এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল এবং 46,100 পর্যন্ত যদি যায়ও, 100 যাওয়ার পরে যদি ওপেন হয় সব রেঞ্জে, ওপেনিং রেঞ্জ যদি নিচের দিকে ব্রেক করে এবং ডে লো যদি ব্রেক করে, মানে 45,900 লেভেল ব্রেক করে তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 200-300 পয়েন্টের মুভমেন্ট খুব ফাস্ট দেখাবে, এবং নিচের দিকে 200-300 পয়েন্টের যদি মুভমেন্ট হয় সেখানে প্রফিটও বুক করতে হবে, কারণ বাউন্সে সেল করতে হবে, কারণ আজকে যদি আমরা মার্কেটে দেখি আজকে কন্টিনিউ মার্কেট উপরে গেছে নিচে এসছে, উপরে গেছে নিচে এসে মার্কেট কিন্তু ওভার সোল্ড কন্ডিশন আছে ইন্টারে বেসিসে, এটা মাথায় রাখতে হবে, এই জন্য বাউন্সে সেল করলে তবে এখান থেকে পয়সা কিছু কামানো যাবে। যদি এখান থেকে কন্টিনিউ নিচের দিকে ফল হয়, যদি এখান থেকে নিচের দিকে এরকম ক্যান্ডেল ওয়ান ডে বেসিসে তৈরি হয়, তবেই সেখানে ব্যাঙ্ক নিফটিতে নেক্সট পজিশন ক্যারি ফরওয়ার্ড করা যাবে সেল সাইডে। আদারওয়াইজ দেখুন ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়, যদি ব্যাঙ্ক নিফটি এখানে 46,400 বা 350 উপরে এখানে সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে ইন্টারডে বেসিসে কিন্তু একটা শর্ট কভারিং আসতে পারে উপরের দিকে, যেখানে 200-300 পয়েন্টের মুভমেন্ট এখানে দেখাতে পারে, এবং এটা যদি হয় 12টা 12:30টার দিকে বা ফার্স্ট হাফে হতে পারে। আর আগামীকাল যদি এখানে কিছুই না হয়, যেহেতু আজকে 600-700 পয়েন্টের একটা মুভমেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আগামীকাল একটা ইনসাইড ক্যান্ডেল এখানে এভাবে ওয়ান ডে বেসিসে তৈরি হতে পারে, এবং যেখানে দেখবেন উপরের দিকে 46,300 লেভেল এবং নিচের দিকে 45,900 লেভেল, দ্যাট মিনস 300-400 পয়েন্টের মুভমেন্টের মধ্যে একটা এখানে প্ল্যান দেখা গেল করলো মার্কেট, সেক্ষেত্রে কিন্তু বড় মুভমেন্ট কিছু হবে না। তো রেঞ্জের যখনই ব্রেক করবে বা ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে এখানে কাজ করা যাবে, ইন্টারে বেসিসে অপশন চেন ডেটা, ফিউচার ডেটা খুব ইম্পর্টেন্ট। আর দেখুন আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স। মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনি ডিসকাস করেছিলাম যে মার্কেটে যেসব স্টকে প্রফিট হচ্ছে ভালো সেগুলো বুক করে নিতে পারেন, কারণ এখন যদি আমরা দেখি দেখুন মিড ক্যাপ ইন্ডেক্স লাস্ট 9-10 দিনের যে রেঞ্জ ছিল 9 থেকে 10 দিনের, সেই রেঞ্জ কিন্তু আজকে ব্রেক করেছে, এবং এখানে যদি আমরা দেখি এখানে একটা উপরের দিকে গিয়ে এটা ডাবল টপ ফরমেশন হয়েছে, এবং ডাবল টপ যে ফরমেশনের যে নেক লাইন সেটা ব্রেক করেছে। তো এখান থেকে দেখুন আগামীকাল যদি মিড ক্যাপ ইন্ডেক্স এই লোকে ব্রেক করে, যদি এখানে ফ্ল্যাট বা হালকা গ্যাপ ওপেন হয়ে পরে এই লোকে ব্রেক করে, নিচের দিকে এখান থেকে 70-80 পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখাতে পারে, যেখানে মিড ক্যাপ ইন্ডেক্স এখন চলছে 10,750 কাছাকাছি, এক্ষেত্রে নিচের দিকে 10,600-650 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, ঠিক আছে। তো মিড ক্যাপ ইন্ডেক্সের এখানে পার্সেন্টেজ ওয়াইজ আপনি ক্যালকুলেশন করতে পারেন, এখান থেকে 50 পয়েন্ট মুভমেন্ট হওয়া মানে কিন্তু এখান থেকে 0.5%, 100 পয়েন্ট মুভমেন্ট হওয়া মানে 1% মুভমেন্ট হয়ে যাবে মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে। তো এটা মাথায় রাখতে হবে, মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু ভালো নয়। বিভিন্ন স্টকের ক্ষেত্রে যদি আমরা দেখি মিড ক্যাপ যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর একটা কারেকশান আজকেও হয়েছে মার্কেটে, ভালো কারেকশান, এবং এখান থেকে আরও 3-4% মুভমেন্ট নিচের দিকে এক্সপেক্ট করা যেতে পারে, এবং আগামী দিনে নিচের লেভেলে এলে নিচের লেভেলে যদি কোনো সাইন দেখা যায় সেক্ষেত্রে আবার নতুন করে অপরচুনিটি দেখা যাবে, নাহলে মিড ক্যাপ ইন্ডেক্সের যেভাবে বেড়েছে এখান থেকে ফলটা কিন্তু সেভাবে হবে। কিন্তু দেখুন লাস্ট টাইম আমরা দেখেছিলাম এখানে মিড ক্যাপ ইন্ডেক্সের ফল হয়েছিল, তারপর এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এখানে একটা ফল হয়েছিল আবার উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এবং এখানেও আজকে যদি দেখি যদি কালকে এরকম সিনারিও তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এই সেম সিচুয়েশান কন্টিনিউ থাকবে। কিন্তু যদি এর নিচে একটা ফলো থ্রু ক্যান্ডেল তৈরি হয় তাহলে আগামী দিনে এখান থেকে বড় মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে, কারণ এই সেম সিচুয়েশন আমরা আগেও দেখেছি। বাট এবারের ডিফারেন্সটা কি দেখুন, আগের বার যখন এখানে এভাবে তৈরি হয়েছিল তখন ডাবল টপ ফরমেশন হয়নি, এই টপটার উপরে করেছিল, তার পরের বার যখন এখানে করেছিল দেখুন তার পরের বার যে এই সিচুয়েশন যখন হয়েছিল তখন এর উপরে হয়েছিল, এবারে দেখুন তারপরের বার দেখুন এটা যখন হয়েছিল এটা এর উপরে হয়েছিল, বাট এইবারে কি হয়েছে, এইবারে দেখুন এই টপ আর এই টপ এই দুটো কিন্তু একই জায়গাতে, সুতরাং একটা চান্সেস আছে এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্সের নিচের দিকে মুভমেন্ট হওয়ার, নিচের দিকে যদি মুভমেন্ট হয় এখান থেকে একটা ভালো কারেকশন আগামী দিনে এক্সপেক্ট করা যেতে পারে, খুব শার্প কারেকশন আসবে, এবং কারেকশন এলে কারেকশন কমপ্লিট হলে আগামী দিনে আবার বাইং অপরচুনিটি দেখা যাবে।
যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও হেল্পফুল হয়, আবারও বলছি ভিডিওতে লাইক করুন, লাইক করছেন আমাকে সাপোর্ট করছেন এই ধরনের ভিডিও রেগুলার বেসিসে বানানোর জন্য। আর যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, আমার সঙ্গে যুক্ত হতে চাইলে আপনারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারে। যারা ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্সে, যখন মার্কেট চলে সেই সময় যদি এই ধরনের অ্যানালিসিস আমার থেকে চান, আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি, কীভাবে দেখছি মার্কেটকে, সেগুলো যদি আপনারা চান, সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম গ্রুপেও জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপে আমি ইন্টারডে অ্যাক্টিভ থাকি। তো প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, বা প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার জন্য ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক। ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করার পর আর যদি আপনি অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।